আর স্বপ্নগুলো এভাবেই। কি ভাবলে দেখিয়ে দেবো? দাঁড়াও দাঁড়াও, রুকো যারা, সবর করো। এই যা, সরি ভুল ক্লিপ অ্যাড করে দিয়েছিলাম। তো সকালটা আমার শুরু হয়েছিল প্রত্যেক দিনের মতো নর্মালি, কিন্তু হঠাৎ করে যে নর্মাল ডেটা আনবিলিভেবল ডে হয়ে যাবে, আই ডিড নট এক্সপেক্ট দিস। কারণ হ্যালো, হ্যাঁ স্যার, আপনার জন্য একটা ডেলিভারি ছিল। হ্যাঁ নিচে তো আছো? হ্যাঁ স্যার, আপনার ফ্ল্যাটের নিচেই আছি। বেশ, আসছি। আমি যখন একটা গল্প শোনাই। আমি যখন ক্লাস 8-9-এ পড়তাম, তখন আমার কাছে একটা মোবাইল ফোন ছিল। মোবাইলটার নাম হচ্ছে রেডমি নোট 7 প্রো। তখনকার দিনে খুব ট্রেন্ডিংয়ে। কথাটা এখান থেকেই বলতে হবে। তো মোবাইল ফোন তো সবার কাছেই থাকে, কিন্তু মোবাইল ফোন থাকার পরেও স্বপ্ন কতজনের কাছে থাকে? তখন আমার এজ ছিল 15 বছর সামথিং। এবারে 15 বছরের এজে একটা ইম্যাচিওর বয়স, সেই টাইমে কোনো ম্যাচুরিটি আসেনি। অ্যান্ড একটা জিনিস ছিল মাথায় ওই ছেলেটার, যে ভাই সবাই তো ওই টাইমে স্কুল যায়, টিউশনি যায়, খুব ভালো করে পড়াশোনা করে, র্যাট এসে দৌড়ে টোড়ে। তখনকার প্যারেন্টসও ওই রকম, যে ওইভাবেই তাদেরকে ট্রিট করা হয়, যে ভাই পড়াশোনা কর, না হলে তো খুব প্রবলেম লাইফে, খুবই কষ্টের। তখন সেই বাচ্চা ছেলেটাই, ইম্যাচিওর বাচ্চা, যার কোনো বুদ্ধি নেই, জ্ঞান নেই, সে জানতো না কোনটা ঠিক কোনটা ভুল, বাট এটা জানতো যে ও ফিউচারে এমন কিছু করবে যেটা বাকি 10টা ছেলে করে না। আর আজকে 28/2/2026 সেই বাচ্চা ছেলেটা আবার একটা স্বপ্ন পূরণ করলো। এবারে এটা কোনো ফ্লেক্স নয়, আর এটা কোনো এরকমও নয় যে ভাই তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। এটা আমার কাছে একটা মূল্যবান একটা মুহূর্ত। দাঁড়াও, আরও একটু জ্ঞান দেবো, কিন্তু কিছু ক্যামেরা ফুটেজের সাথে। আমি কোনো ফরেক্স মার্কেট, জাপান মার্কেট এইসব অ্যানালাইসিস করি না যে আগের দিন কি হয়েছে বা কি হবে, কারণ আমরা অপশন বায়ারের মাথায় যে এটা ঢুকে যায় যে ফরেক্স মার্কেট এটা হয়ে আছে, তা আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেট এটা হবে। আমার ট্রেডিং জার্নিটা কোনো সিনেমার গল্প না। আমি কখনোই বলবো না যে আমি অনেক বেশি স্ট্রাগল করেছি বা পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ করে এখানে এসেছি। সত্যিটা অনেকটাই সিম্পল। একদিন হঠাৎ করে ট্রেডিং সম্পর্কে জানলাম। শুরুতে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগতো, চার্টার ক্যান্ডেল ওঠানামা করছে, কয়েক মিনিটেই প্রফিট লস, মনে হতো এত সহজ নাকি। তারপর প্রথম কয়েকটি ট্রেডেই বুঝে গেলাম এটা কোনো সহজ বিষয় না। আমি লাভও করেছি, লসও করেছি। কখনো একদিনে যত বেশি আয় করেছি তার থেকে অনেক বেশি হারিয়েছি। তখন একটা জিনিস বুঝলাম, ট্রেডিং আসলে মার্কেটের সাথে লড়াই না, নিজের সাথে লড়াই। লোভ কন্ট্রোল করা, ভয় কন্ট্রোল করা, বেশি কনফিডেন্ট না হওয়া, এই জিনিসগুলো বই থেকে শেখা যায় না বন্ধু, নিজের অভিজ্ঞতা থেকে শিখতে হয়। শুরুর দিকে আমি ভাবতাম বেশি ইন্ডিকেটর মানেই বেশি শেয়ার। পরে বুঝলাম পরিষ্কার মাথা অ্যান্ড সিম্পল স্ট্র্যাটেজি অনেক বেশি শক্তিশালী। তারপর আমি একটা জিনিস ধীরে ধীরে ফোকাস করলাম, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কিরে আজ ট্রেড করেছিস? হ্যাঁ, ট্রেড তো করেছি। প্রফিট হলো নাকি? না লাভ না লস? প্রফিট হয়েছে ভালো। কিরে ভাই আজ কত প্রফিট হয়েছে? আজকে হয়েছে আমার 40,000 প্রফিট। ও মাই গড, 40,000। বড় প্রফিট না, নিয়ম মেনে ছোট্ট ছোট সঠিক ডিসিশন। আর আজ আমি যেখানে আছি সেটা একদিনে আসেনি বন্ধু, প্রতিদিন একটু একটু করে শেখা, ভুল করা, আবার শেখা। আর এটাই এই প্রসেসের ফল। আমার জার্নি থেকে যদি কিছু বলার থাকে সেটা হলো, ট্রেডিং এ সফল হতে সুপার ট্যালেন্ট লাগে না ভাই, লাগে ধৈর্য, ডিসিপ্লিন আর নিজের ইমোশন কন্ট্রোল করার ক্ষমতা। মার্কেট সব সময় সুযোগ দেবে, কিন্তু প্রশ্ন হলো আমি কি প্রস্তুত? অ্যান্ড ইনফ্যাক্ট এই জার্নি এখনো শেষ হয়নি। তাই এই জার্নি চলাকালীন আমি আবার একটা স্বপ্ন পূরণ করব, কিন্তু তার আগে আমাদেরকে একটু পেছনে যেতে হবে। চলো যাই। ক্যামেরা ফিক্স। হ্যাঁ, অনেকদিন ধরে ভাবছি যে বাইক কিনবো একটা, কিন্তু বাইক মার্কেটে এখনো অনেক রয়েছে, অনেক রকম বাইক রয়েছে। এবারে কোনটা কমফোর্টেবল, কোনটা আনকমফোর্টেবল, কোনটা ভালো, কোনটা খারাপ, অনেক কোয়েশ্চেন আছে। এবারে এইটাই হচ্ছে সবথেকে বড় কোয়েশ্চেন, যে আমি বাইক কিনবো কোনটা। আর কাউকে যদি আমি সাজেশন নিতে যাই, তাহলে তারা বলছে ভাই জিটি বাইকটা দেখেছিস? 650 সিসি ভাই, আর দেখতে যা করেছে না ভাই, দারুণ করেছে। আর ভাই সাইলেন্সারটা, উফ, দুটো সাইলেন্সার আছে, যখন পিকআপটা মারবি না ভাই, মাশাআল্লাহ হাবিবুল্লাহ, নিয়ে নে ভাই। আমি তাকে উত্তরে জবাব দিয়ে বলে উঠলাম, কিন্তু ভাই জিটি তো ছাবড়িরা চালায়। মানে বুলেট গাড়িটা লে, পুরো কাতির আছে, পুরো মাস্টার আছে। ওই গাড়িটা লে, রাস্তা দিয়ে পেরিয়ে যাবি, ঠিক আছে? সবাই দেখবে না একটা ট্রেডার যাচ্ছে। আমি মামাকে উত্তরে জবাব দিয়ে বলে উঠলাম, আবার সেই গরুর গোয়ালে আর একটা গরু। সরি, কেউ অফেন্ড হবে না, এন্ড হলেও আমার কোনো যায় আসে না। দেখো, ছোট থেকে নিজেকে সবার থেকে আলাদা ভেবেছিলাম, আর যেহেতু তোমাদেরকে আমি একটু আগেই বললাম, বন্ধু ভিড়ের মাঝে আমি থাকি না ভাই, আমি সবচেয়ে আলাদা। আমি ওই বুলেট জিপি পিটি ওইসব একদম পছন্দ নয়।
আমি নীলা আলাদা, সবসময় ফলোয়ার্সরাও জানে আমার, আমি সবচেয়ে আলাদা। হ্যাঁ ভাই ভালো। তারপর আমি দিন রাত রিসার্চ করলাম, অনেক ইউটিউবে রিভিউ দেখলাম, অনেক রকম বাইক দেখলাম, এখানে এটা সিলেক্ট করলাম, ওটা দেখলাম, এটাতে মাইলেজ ভালো, এটাতে কমফর্ট আছে, ওটাতে এটা নেই। অ্যান্ড এত কিছু টাস্কের পর আমার একটা বাইকই পছন্দ হলো, যেটা ওই সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট বাইক, আর সেটার জন্য আমাকে যেতে হলো বর্ধমান। তো এখন আমরা বোলপুর থেকে বর্ধমান চলে এসেছি গাড়ি ডেলিভারি নিতে, কারণ বোলপুরে শোরুম নেই, বর্ধমানে আসতে হবে। অ্যান্ড তার সাথে গাড়িটা ওখানে পার্কিং করা আছে। আর বাবার আঙ্কেল গেল গাড়িটা দেখতে, তারপর আমরা ঢুকবো। তার সাথে মিস্টার রাজ হেয়ার এখানে আছে। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। কি বলতে চান? ট্রেডিং করে গাড়ি কিনছি, এটা সপ্তাহে গাড়ি কিনছে, ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ এটা একটা গর্বের বিষয়। আর তাছাড়া যারা ট্রেডিং করছো তারাও নিজের ছোট ছোট স্বপ্ন পূরণ করো। তো গাইজ এখন রানা শোরুমে বসে আছে আর তোমরা দেখতেই পাচ্ছ। ব্যাপারটা হচ্ছে যে প্রথম থেকেই আমার কথাই ছিল যে ওই হাইনেসটাই কেনা, তো হাইনেসই হাইনেস দেখতে পেয়ে গিয়েছে। কিন্তু জিতের কথা ছিল যে এই RS-টা নেওয়ার, তারপর এসে হকারটা বুঝতে পারলাম এত ছোট গাড়ি। ম্যানিফেস্টেশন এমন একটা জিনিস যে তোমার একদিনে দুটো স্বপ্ন পূরণ করে দিতে পারে। যেমন প্রথমেই সকালে আমার ক্যামেরা এলো সনি ZV-10, অ্যান্ড তারপর দুপুরেই আমার নতুন বাইক Honda Civic 350 হাইনেস। তো বন্ধুরা, পেছনে গাড়ি আসছে, পেছনে গাড়িতে রান্না চেপে আছে, আর তো ডেলিভারি নেওয়ার পর এখন আমরা গাড়িটাকে ফুল ট্যাঙ্ক করাচ্ছি। তো দেখি কতটা কি ফিউল লাগে, কত টাকা। সো আমি একটা রিলস আপলোড করেছিলাম এই 2026-এর, অ্যান্ড ওইখানে আমার একটা ডায়েরিতে গোল লেখা ছিল, অ্যান্ড ওটাই এই বছর আমার অ্যাচিভ করতে হতো, একটা ক্যামেরা অ্যান্ড একটা বাইক। সো সেটা এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। এইবারে যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এটা এমন কিছু নয় যে না খেটে বা না হার্ড ওয়ার্ক করে হয়ে যায়। এটা অনেক দিনের স্ট্রাগল পেছনে লুকিয়ে আছে। তাই দেখো, যারা আমাকে ফলো করো অ্যান্ড যারা জানতে চাও যে এইটা কি করে করবো, তাদের জন্য একটাই কথা, তোমরা হার্ড ওয়ার্ক করে যাও অ্যান্ড তোমরা ভালো করে খেটে যাও মন দিয়ে। আমার গ্যারান্টি যে তোমাদের কিছু হবে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ সবাই একসাথে থাকো, একসাথে ট্রেড করো অ্যান্ড লাইভ স্ট্রিমে জয়েন করো। আর একটা জিনিস যে এত ভাটালাম, সেটার জন্য জানি তোমরা ভাবো যে এত ভাটাচ্ছি কেন। তাই টাটা, বাই বাই, সিয়া, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।